अभी उसको वन वार्ड से दूसरी जगह शिफ्ट कर रहे हैं, उसका कुछ इन्वेस्टिगेशन करने के लिए। जो चोट कितना गहरा है, भीतर में कोई इंटरनल हेमरेज है कि नहीं, ये जांच चलेगा, उसका बाद ट्रीटमेंट शुरू हो जाएगा। लेकिन हम लोग तो यही चाहते हैं दूर से जो सुस्त हो जाए वो बहुत दिन পশ্চিম বাঙ্গাল की जनता के बीच में और राजनीति में रहे। অত্যন্ত দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রীর আমরা দ্রুত আরোগ্য কামনা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তিনি দীর্ঘজীবী হন। সামনে লোকসভা নির্বাচন, তাকে আমরা আবার নির্বাচনের ময়দানে দেখব, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। এরকম বারবারই উনি আহত হয়ে যান, যে কোনো ইলেকশনের সময় দেখা যায় যে ওনার আহত একটা। এ নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ আমরা চাই ওনার চিকিৎসা ঠিক হোক। এই মুহূর্তে আমাদের কাছে যা খবর আছে, ওনাকে উডবার্নবার্গ থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আরো কিছু ইনভেস্টিগেশনের জন্য, ইন্টারনাল হ্যামারেজ আছে কিনা সেটা দেখার জন্য চিকিৎসকরা চেষ্টা করছেন। সমস্ত রাজ্যের মানুষ জানতে চান তিনি কিরকম আছেন, তার দ্রুত আরোগ্য কামনা করা ছাড়া আমাদের কাছে আর কিছু বলার নেই। উনি হাঁটতে গিয়ে পড়ে গিয়েছেন বা কি করে পড়ে গিয়েছেন না, এটা এখনো বাড়ির লোকেরা কেউ বলতে পারছে না। আমরা সংবাদ মাধ্যম থেকে যেটা শুনছি, উনি ওনার ঘরেই পড়ে গিয়েছেন। কিভাবে চোট লেগেছে সেটা স্পষ্ট এখনো কোনো ইনফরমেশন তারাও দিতে পারছেন না। এখন বাড়ির প্রত্যেকের মানুষের উদ্বেগ আছে, সেই সময় ওনার সঙ্গে পরিবারের কে ছিলেন তো বোঝা যাচ্ছে না। আমরা শুনেছি ওনার ভাই বললেন যে বাড়ির লোকের, তিনিও দূরে আছেন, বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করলে ফোনে পাচ্ছেন না। যাক, ওনার সুস্থতারাই এখন কামনা। কিভাবে পড়েছেন সেটা পরে আলোচনা করা যাবে, কিন্তু অবিলম্বে তিনি সুস্থ হন, দ্রুত সেরে উঠুন, আমাদের মাঝখানে যেরকম লড়াইয়ে থাকেন সেরকম থাকুন।